হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ক্লাস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল লার্নিং। তোমরা যারা সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছ, এই চ্যানেলে সমস্ত রকম প্রিপারেশান করানো হয় এবং আপকামিং যত নোটিফিকেশান আপডেট সমস্ত রকম দেওয়া হয়। তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো তারা এই ভিডিও দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। বিগত কয়েকদিন আমরা ম্যাথসের সলিউশন করেছি শিফট 1-এ। তোমরা যারা সেই ভিডিও এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2019-এর শিফট 1-এর ইংলিশের প্রশ্ন। চলো আমরা সলিউশন করতে থাকি। কিনে দেখো 71 নম্বর প্রশ্ন। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্য মিনস এসেন্সিয়াল। এসেন্সিয়াল শব্দটির মানে জিজ্ঞাসা করেছে। এসেন্সিয়াল মানে কি? গুরুত্বপূর্ণ। ফার্স্ট অপশান আছে আনইম্পর্টেন্ট, সেকেন্ড অপশান আছে ইরেলিভেন্ট, থার্ড অপশান আছে এসেন্স, ডি অপশান আছে ভাইটাল। প্রথম অপশান আছে আনইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন, ইরেলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, আর এসেন্স মানে হচ্ছে সারমর্ম, আর ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের উত্তর হচ্ছে ভাইটাল মানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানেটা আমি পাশে লিখে দিচ্ছি। আনইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন, ইরেলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, এসেন্স মানে হচ্ছে সারমর্ম, ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্য আনসার ইজ ডি। চলো নেক্সট প্রশ্নে যাক। 72 নম্বর প্রশ্ন। কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড। ব্লাড হবে মানে ঠান্ডা মস্তিষ্কে হত্যা করা, এটাকে বলে মানে কোল্ড ব্লাড। এটাকে এখানে হবে ব্লাড। আইস মানে বরফ, ওয়াটার মানে জল, ব্লাড মানে হচ্ছে যে রক্ত, আর মিল্ক মানে হচ্ছে দুধ। এখানে কোল্ডের পর ব্লাড হবে। চলো নেক্সট প্রশ্নে যাক। চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডিরেক্ট ফ্রম দ্য সেন্টেন্স গিভেন। এখানে হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যেতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। বলেছে হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। সে বলেছিল আমাকে, আমি কখনো দেখিনি একজন সুদক্ষ ছেলেকে আমার জীবনে। এটা মানে এটা বলছে। তো এটা যখন আমরা ইনডিরেক্ট স্পিচে বলবো যে সে বলেছিল আমাকে, সে সে বলেছিল আমাকে যে সে কখনো দেখেনি একটা সুদক্ষ ছেলেকে তার জীবনে, তাহলে এখানে মানেটা এরকমই দাঁড়াচ্ছে। আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে সেট টু আছে, পাস্ট টেন্সে আছে, আর এখানে হচ্ছে হ্যাভ সিন, হ্যাভ নেভার সিন মানে হচ্ছে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তার মানে আমাদের এখানে এটাকে প্রেজেন্ট পাস্ট পারফেক্টে আনতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো চেঞ্জ কোনগুলো হবে। সে আমাকে বলেছিল যে সে, মানে এই যে এখানে আই আর এখানে এই যে মাই, এইখানে কিন্তু সবগুলোই চেঞ্জ হবে। এখানে এটা হবে যে হি সেড টু মি, মানে সেড টুর জায়গায় এখানে টোল্ড হবে। নিয়ম, ন্যারেশন চেঞ্জের নিয়ম। আর তোমরা যদি চাও যে ন্যারেশন চেঞ্জের কোনো ভিডিও আমি সুন্দর করে বুঝিয়ে করে দেবো, তোমরা যদি চাও আমি অবশ্যই করে দেবো। তার জন্য কিন্তু আমাকে জানাতে হবে যে ম্যাম আমরা এই ক্লাসটা ন্যারেশন চেঞ্জে করতে চাই, তাহলে আমি এটা আলাদা করে ক্লাসটা করিয়ে দেবো পুরো রুলস অনুযায়ী। চলো এখানে সেড টু হবে টোল্ড। হি টোল্ড মি দ্যাট, সে বলেছিল যে আমাদেরকে। দেখো এখানে ফার্স্ট অপশানটা কিন্তু হবে না, আমি একদম ডিরেক্ট আনসার যেটা হবে সেটাতে বলছি। সে বলেছিল আমাকে যে হি হ্যাড নেভার সিন, হ্যাড নেভার সিন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হলো, প্রেজেন্ট পারফেক্ট থেকে এখানে পাস্ট পারফেক্টে চেঞ্জ হলো। হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ, এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে যাক। 74 নম্বর প্রশ্ন। চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা জিজ্ঞাসা করেছে। এ ড্যাশ ইজ এ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইনলিগালি ইনটু অর আউট অফ আ কান্ট্রি। মানে বলতে চাইছে একটা মানুষ যে কিনা কোনো জিনিসকে দেশের বাইরে নিয়ে যাচ্ছে বা দেশের মধ্যে নিয়ে আসছে ইললিগালিভাবে মানে আইনসম্মতভাবে নয়। ইম্পোর্টাল মানে কি? ইম্পোর্টাল মানে হচ্ছে আমদানি। ক্রিমিনাল মানে যারা ক্রাইম করে। আর স্মাগলার মানে কি? এক মিনিট, এটা মুছে দিই, এটা আনসার যেহেতু
নয়, তবু এটা করে নিই। আর স্মাগলার মানে হচ্ছে চোরা কারবার যারা করে তাদেরকে বলা হচ্ছে স্মাগলার। আর এক্সপোর্টার মানে হচ্ছে রপ্তানি করা। তাহলে যারা আইনসম্মতভাবে কাজ করে না তারা স্মাগলার, চোরা কারবার করে। দ্য অপশান ইজ সি। 75 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাকের অপোজিট ওয়ার্ডটা জিজ্ঞাসা করেছে। অ্যাটাক মানে কি? আক্রমণ করা। ফ্লাইট মানে যুদ্ধ করা। রিটার্ন মানে ফিরে আসা। ডিফেন্ড মানে প্রতিরোধ করা। ডিফেন্ড মানে প্রতিরোধ করা। আর প্রাউন্স মানে হচ্ছে কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়া। প্রাউন্স মানে হচ্ছে কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়া। এখানে আনসার হবে ডিফেন্ড, প্রতিরোধ করা, অ্যাটাক, এটা হবে। ঠিক আছে, দ্য আনসার ইজ সি। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 76 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজতে বলেছে দ্যাট বি ফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। যেটা হচ্ছে এই আন্ডারলাইন পার্ট যে ওয়ার্ডটা রয়েছে তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে। দ্য হ্যান্ডকারশিপ ওয়াজ টার্নড ইনটু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। মানে ম্যাজিশিয়ান একটা রুমালকে পাখিতে পরিণত করেছিল। টার্নড মানে হচ্ছে যে পরিণত করা। এখানে অপশান আছে দেখো, সাফট, পুট, ট্রান্সফর্ম, পাফড। এখানে ট্রান্সফর্মড মানে পরিবর্তন করা। দ্য আনসার ইজ সি। চলো নেক্সট আনসারে যা যাক। Fill in the blanks with the appropriate word from the list below. Neither Lata nor Sujata dash present in class on 14 October. এই যখনই নাইদার নর থাকবে, যে ভার্বটা থাকবে তার সামনাসামনি যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী আমার ভার্বটা চেঞ্জ হবে। এখানে অপশান আছে ওয়্যার, আর, ওয়াজ, হ্যাভ বিন। এখানে হবে ওয়াজ। অপশান ইজ সি। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 78 নম্বর প্রশ্নে, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইনরমাস। ইনরমাস মানে হচ্ছে বিশাল। ফার্স্ট অপশান আছে ফেমাস, সেকেন্ড অপশান আছে নর্মাল মানে স্বাভাবিক, ফেমাস মানে বিখ্যাত, গুয়াস মানে হচ্ছে যে বেমানান। আর হিউজ মানে হচ্ছে বিশাল। তাহলে এখানে এনরমাসের মানে হচ্ছে হিউজ। দ্য আনসার ইজ ডি। তো নেক্সট প্রশ্নে যা যাক। চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে যেতে বলেছে, চুজিং ফ্রম দ্য অপশান বিলো। প্রশ্ন বলছে দ্য ক্রেজি গার্ল ওয়াজ লার্জ অ্যাট। এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যেতে বলেছে, দে লার্জ অ্যাজ দ্য ক্রেজি গার্ল। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এখানে হচ্ছে যে তোমার অবজেক্টটা যে সাবজেক্ট হবে, এখানে অবজেক্টটা কিন্তু উজ্জ্ব আছে, সেই জন্য এখানে দিয়ে নিল। অবজেক্ট এখানে সাবজেক্ট হলো লার্জ অ্যাজ দ্য ক্রেজি গার্ল। এটা চেঞ্জ করলে কিন্তু যখন এটা প্যাসিভে নিয়ে যাবে এটা হবে, এটা হচ্ছে অ্যাক্টিভে আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 8 নাম্বার প্রশ্নে, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যেতে বলেছে, চুজিং ফ্রম দ্য অপশনস বিলো। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। এখানে দেখো হবে যে কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। এখানে কাইটসটা এই অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, কাইটসের পর দেখো ভার্ব হচ্ছে আর এখানে হচ্ছে যে তোমার এটা ভার্বটা এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে আর মানে এখানে তোমার অক্সিলারি ভার্বগুলো হবে, এখানে বিং হবে, থার্ড ফর্ম হবে, এখানে V3 হবে। ঠিক আছে, বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে যা যাক। 81 নম্বর প্রশ্নে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা বসাতে হবে। হি ডিসাইডেড টু ভিজিট মানে কি? ভিজিট মানে দেখা করা। হিম অ্যাট হিজ হোম। এখানে দেখো তোমাদেরকে কিন্তু ফ্রেজাল ভার্ব খুব ভালো করে মুখস্থ করতে হবে। তোমাদের বেশিরভাগ মানে জিজ্ঞাসা করছে, অপোজিট ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ইডিয়মস, এগুলোর উপর তোমরা কিন্তু খুব ভালো করে জোর দাও। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ভালো করে করবে, প্র্যাকটিস করবে। দেখো কল ফর মানে হচ্ছে, আমি সবগুলো মানে বলে দিচ্ছি। কল ফর মানে হচ্ছে চাওয়া। কল অন মানে দেখা করা। কল আফ মানে হচ্ছে মনে করা বা রিমেম্বার। কল অফ মানে হচ্ছে প্রত্যাহার করা।
দ্য আনসার ইজ বি, কলন। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 82 নাম্বার প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টেড বিলো। দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য টি। মানে হচ্ছে একটা ক্লান্ত মানে হকার বসেছিল গাছের কি, কোথায়, বা গাছের কি, এটা প্রিপোজিশনটা কি হবে? এ আছে আপ, ইন, ফ্রম, আন্ডার। অবভিয়াসলি আন্ডার, নিচে, গাছের নিচে ছিল। নেক্সট প্রশ্ন 83 নাম্বার প্রশ্ন, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। কোন মিসিং ওয়ার্ডটা কোনটা সেটা বার করতে হবে। ঠিক আছে, মানেটাকে বলি, দেখো, দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। মানে মানুষটা কিসে বিশ্বাসী ছিল, বা কিসে কি ছিল, বা কি মনে করেছিল, যে এটাই বিশ্বাস করেছিল, যে মানুষটি বিশ্বাস করেছিল যে ভগবান তার দুধটা পান করেছিল। এখানে দেখো এ আর বি অপশন আছে ক্রেডিবল আর ক্রেডিটেবল, দুটো মানে হচ্ছে বিশ্বাস করা বা বিশ্বাসযোগ্য, দুটো মানেই হচ্ছে বিশ্বাসযোগ্য। আর ক্রেডিউলাস মানে হচ্ছে বিশ্বাসী। ইনক্রেডিবল মানে হচ্ছে যে অবিশ্বাস্য। দ্য আনসার ইজ ক্রেডিউলাস, মানে হচ্ছে বিশ্বাসী। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 84 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার। এখানে হ্যাভ আবার হ্যাড দুটোই রয়েছে। এখানে দেখো হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব আর হ্যাডটা কিন্তু হচ্ছে মেন ভার্ব। এখানে নিয়মটা হচ্ছে অক্সিলারি ভার্বটা এগিয়ে যাবে, অর্থাৎ হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। 85 নাম্বার প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। এখানের মধ্যে সঠিক বানানটা খুঁজতে বলেছে। দেখো হাইফেনেটেড, মানে হাইফেন থেকে হাইফেনেটেড কথাটা এসছে, এখানে এটাই হচ্ছে যে সঠিক বানানটা আর কি। তাহলে এটা হচ্ছে দ্য আনসার ইজ এ। আজকে আমরা শিফট 1-এর 30টার মধ্যে 15টা প্রশ্ন সলভ করলাম, বাকি প্রশ্ন অন্য দিনকে আলোচনা করব। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর টিএড রিলেটেড থেকে শুরু করবে সমস্ত ক্লাসের ডিটেলস ক্লাস দেওয়ার চেষ্টা করব যদি তোমরা আমার পাশে থাকো। আর স্পেসিফিক ক্লাস দেবো, তো তোমরা যদি কমেন্ট করে জানাও যে আমাদের স্পেসিফিক ক্লাস চাই, তাহলে অবশ্যই ক্লাস দেবো। তো আজকের ভিডিও এখান পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।